মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বাকবিতণ্ডা। রাশিয়া ইউক্রেন ইস্যুতে ইউক্রেনের পাশে থাকার আশ্বাস যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার। জেলেনস্কিকে বদমাইশ বলল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা। আমেরিকার সামরিক বাহিনী স্বাস্থ্য বিষয়ক সংস্থার প্রধানকে অবসরে পাঠালো ট্রাম্প প্রশাসন। রমজান মাসেও আল আকসা মসজিদ প্রাঙ্গণে বিধিনিষেধ আরোপ করছে ইসরায়েল। পূর্ব জেরুজালেমের গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের সময় থুতু ছিটিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি চরমপন্থীরা। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অবস্থা আশঙ্কাজনক। ভারতের মণিপুরে মন্দির লক্ষ্য করে গুলি। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কি বাকবিতণ্ডা একসময় চিৎকার চেঁচামেচিতে পরিণত হয়। জেলেনস্কি ট্রাম্পকে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন, যুদ্ধে হেরে যাচ্ছেন, মানুষ মারা পড়ছে, যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে ক্রমশ, আপনার হাতে বিকল্প নেই, একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন, কিন্তু আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। জবাবে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুনি, একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন তিনি। এ সময় জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। এদিকে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাকবিতণ্ডার পর বিশ্ব নেতারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনকে নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ নিয়ে ডাইনিং স্ট্রিট কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী শুক্রবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। এদিকে ট্রাম্প জেলেনস্কি উত্তেজনাপূর্ণ বৈঠকের কয়েক ঘণ্টা পর আজ শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, ইউক্রেনের জনগণ শুধু নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছে না, তারা আন্তর্জাতিক আইনের রক্ষার জন্য লড়াই করছেন। সিডনিতে তিনি আরও বলেন, যত দিন প্রয়োজন তত দিন অস্ট্রেলিয়া ইউক্রেনের পাশে দাঁড়াবে। এদিকে ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডার বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা টেলিগ্রাম পোস্টে লেখেন, আমি মনে করি জেলেনস্কির এক গাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন 2022 সালে কিয়েভ সরকার একা ছিল, কোনো সমর্থন পায়নি। মারিয়া জাকারোভা আরও লেখেন, ট্রাম্প ও ভ্যান্স কিভাবে সেই বদমাইশকে আঘাত করা থেকে বিরত ছিলেন সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা। ট্রাম্প জেলেনস্কি বাকবিতণ্ডার ঘটনায় করার প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এক্স পোস্টে তিনি জেলেনস্কিকে একজন উদ্ধত শূকর বলে মন্তব্য করেন। মেদভেদেভ বলেন, অবশেষে উদ্ধত শূকরটি ওভাল অফিসে একটি উপযুক্ত থাপ্পড় খেয়েছে। এদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাতভর ব্যাপক ড্রোন হামলা করেছে রাশিয়ান বাহিনী। ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলায় 7 জন আহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, রাশিয়ান বাহিনীর ড্রোন একটি 3তলা মেডিকেল স্থাপনায় আঘাত হানে, পরে 64 জন রোগীকে ওই হাসপাতাল থেকে বের করে আনা হয়। হামলায় আবাসিক ভবন, শপিং সেন্টার এবং বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনাভ টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার 8টি ড্রোন বেসামরিক এলাকায় আঘাত এনেছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 8 অঞ্চলে ইউক্রেনের 48টি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করেছে তারা। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানে ঘোষণা দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 3 বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী স্বাস্থ্য বিষয়ক সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল টেলিটা ক্রসল্যান্ডকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার এই আদেশ দেওয়া হয়, বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। টেলিটা মার্কিন সেনাবাহিনীর অন্যতম জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী কর্মকর্তা।
এর এক সপ্তাহ আগেই জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্বাস্থ্য বিষয়ক প্রতিরক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সহকারী সচিব স্টিফেন ফেরারা এক বিবৃতিতে বলেন, ক্রুজল্যান্ড ৩২ বছর ধরে জাতির প্রতি, সামরিক স্বাস্থ্য ব্যবস্থার প্রতি এবং সেনাবাহিনীর ওষুধ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে অবদান রেখেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। ক্রুজল্যান্ড কেন অবসরে গেলেন সে ব্যাপারে বলতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। পবিত্র রমজান মাসেও জেরুজালেমের পুরনো নগরী আল আকসা মসজিদ প্রাঙ্গণে নিরাপত্তার নামে নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। ডেভিড মেনসার বলেছেন, জননিরাপত্তার স্বার্থে প্রতি বছরের মতোই স্বাভাবিক বিধিনিষেধ বলবৎ থাকবে। এদিকে ফিলিস্তিনি গির্জা কমিটি এবং প্রেসিডেন্সি দাবি করেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে মসজিদটিকে ফিলিস্তিনি মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে তারা। গত বছরও গাজার যুদ্ধ চলাকালে আল আকসার প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসরায়েল। পূর্ব জেরুজালেমের ওল্ড সিটির গির্জাগুলোতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের সময় থুতু ছিটিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি চরমপন্থীরা। শুক্রবার এক বিবৃতিতে ওল্ড সিটি পুলিশ কমান্ডার ডেভিড তামিম বলেন, তারা ওল্ড সিটির খ্রিস্টানদের প্রতি ঘৃণার একটি ঘটনা দেখেছেন। বিশেষ করে চরমপন্থী ব্যক্তিরা খ্রিস্টানদের কাছ দিয়ে যাওয়ার সময় মাটিতে থুতু ফেলছে বা সরাসরি গির্জার দিকে। তামিম জানান, বৃহস্পতিবার ওল্ড সিটির একটি গির্জার দিকে একটি ধর্ম অনুষ্ঠানের সময় থুতু ফেলার অভিযোগে পুলিশ সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে। শ্বাসকষ্টের জটিলতা বেড়ে যাওয়ায় ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অবস্থা আশঙ্কাজনক। নিউমোনিয়া আক্রান্ত হয়ে রোমের জেমেলি হাসপাতালে গেল ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন আছেন তিনি। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২ বা ততোধিক অণুজীবের কারণে সৃষ্ট জটিলতায় শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন পোপ। ব্রঙ্কোস্পাজম কাশির পর তার বমি শুরু হয়। শ্বাসকষ্টের সঙ্গে বমি হওয়া এবং বমি থেকে অবস্থা আরও খারাপ হয়ে যায় তার। ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসকে একটি ফেস মাস্কের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। ভারতের মণিপুরে মন্দির লক্ষ্য করে পাহাড় থেকে গুলি চালিয়েছে কুকি জঙ্গিরা। গতকাল শুক্রবার মেইতিদের পবিত্র স্থান কংবা মারুতে গিয়েছিলেন একদল ভক্ত। তখন এসব গুলি করা হয়, তবে কেউ হতাহত হয়নি। হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর কাছে ২৪৬টি অস্ত্র সমর্পণ করেছিল মণিপুরের সশস্ত্র মেইতেই গোষ্ঠী। নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় মেইতিদের পবিত্র স্থানে গিয়েছিলেন একদল ভক্ত। তখন নিকটবর্তী পাহাড় থেকে তাদের লক্ষ্য করে মোট ৭ রাউন্ড গুলি চালানো হয়। এই ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসী। এদিকে মণিপুরে লুট করা ও অবৈধ অস্ত্রশস্ত্র সমর্পণের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ৬ মার্চ পর্যন্ত। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।